অনেক দিন ধরে ভাবছিলাম এভাবে পাউরুটি দিয়ে পুডিং বানিয়ে খাবো, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। যা হোক, আজকে অবশেষে তৈরি করেছি। আর কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। চলুন আজকে পাউরুটি দিয়ে এই সুন্দর পুডিং রেসিপি শেয়ার করি। তার জন্য প্রথমে 1/3 কাপ পরিমাণ চিনি একটা ফ্রাই প্যানে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুন্দর কালার হয়ে আসবে। তখন সেই ক্যারামেলটাকে একটা পুডিংয়ের বাটিতে ঢেলে নেব। আমার পুডিংয়ের বাটিটাতে একটু কালো, কারণ এটা পুড়ে গিয়েছিল। জাস্ট স্কিপ দ্যাট। তারপরে একটা বোল নিয়েছি। এবার হচ্ছে এই বোলটাতে 2টা ডিম ভেঙে দিচ্ছি। আর অবশ্যই ডিমটাকে কিন্তু রুম টেম্পারেচারে রাখতে হবে। ফ্রিজে রাখা ডিম হলে পুডিংটা অনেক সময় ভেঙে যায়, ভালো হয় না। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। কেউ চাইলে মিষ্টি বেশি খেলে এখানে বেশি দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ পরিমাণ, আর 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে একটু ঘন করে নেওয়া দুধ। তারপর সব কিছু একত্রে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার 2টা ব্রেড নিয়েছি, আমি চারো সাইডটা ছাড়িয়ে দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে বাটিতে দিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণ রেডি করতে করতে কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। ক্যারামেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়ার পরেই পাউরুটি আর এই দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। দুধ ডিমের মিশ্রণটা আমি একটু ছেঁকে দিচ্ছি, কারণ এর মধ্যে ডিমের যে একটা অংশ থাকে বা দুধের মধ্যে যদি শর্ট থেকে থাকে সেটা বের হয়ে আসবে। এইগুলো সহই দিলে পরে পুডিংটা বেশ মসৃণ হবে না। এরপর অন্যদিকে আমি আগে থেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানিটা যেন কোনোভাবে বাটির হাফের উপরে না যায়, বাটির হাফ অংশের নিচে বা এর পরিমাণ থাকলেই কিন্তু বেশ ভালো হবে। এবার যে ঢাকনা দিয়ে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটাকে বন্ধ করে 20 মিনিটের জন্য আমি ভাপ দিয়ে নিব। এখানে চুলার কোনো তাপমাত্রা ঠিক রাখতে হবে না, যে কোনো মাত্রায় 20 মিনিট ভাপ দিয়ে নিলেই হবে। এরপরে হচ্ছে ঢাকনাটাকে খুলে একটু চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। ঢাকনাটা যেহেতু অনেক গরম, তাই একটা নাইফের সাহায্যে আমি দেখে নিচ্ছি আর চেকও করেছি নাইফের সাহায্যে। নাইফটা বেশ ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা হয়েছে। এবার ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি নর্মাল ফ্রিজে রেখে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে খাওয়া হয়, তাহলে পুডিংটা বেশি মজার হয়। তো আমি একটু গরম গরম থাকা অবস্থাতেই ঢেলে নিচ্ছি, কারণ আমার হাতে খুব একটা সময় ছিল না। এবার চারিদিকটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি আনমোল্ড করে নেব। আমি যে পরিমাণ তৈরি করেছি, কেউ চাইলে এর থেকে বেশি করলে সব কিছু ডাবল করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এদিকে আনমোল্ড করে নিয়েছি, আর মাশাআল্লাহ এত সুন্দর কালার এসেছে, জাস্ট ডেলিসিয়াস। আজকের এই সহজ রেসিপিটি এই পর্যন্তই। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আমার ছোট্ট ছেলের জন্য তৈরি করেছিলাম, ও খেয়ে ভীষণ পছন্দ করেছে। আপনারা আপনাদের বাসার ছোট বাবুর জন্য তৈরি করে দিতে পারেন। আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।